হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। শীতকাল ভালো থাকার মরশুম, ঘোরাবেড়ার মরশুম। ঘোরাও, ঘোরো, বেড়াও, পিকনিক করো, মজা করো। কিন্তু এখানে যাদের কথা আমি বলবো তাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। থাইরয়েড এমন একটা রোগ যেটা হচ্ছে গলার স্বরকে নষ্ট করে দেয় এবং তার থেকে নানা রকম সমস্যারও তৈরি হয়। থাইরয়েড তো দু রকমের আছে। একটা থাইরয়েড যেটা লোককে খুব মোটা করে দেয়, তার জন্য তাদের খুব দুশ্চিন্তার কারণ হয়। আবার একটা থাইরয়েড আছে লোকের শুকনো, মানে শুকনো থাইরয়েড যেটা, সেটার একদম হালকা করে দেয়। এতে নানা রকম স্কিনের সমস্যা হয়, নানা রকম খাদ্য খাওয়ার সমস্যা হয়। আর দীর্ঘদিন থাইরয়েডের পিল ইউজ করাও শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই জন্য ডাক্তারবাবুকে দেখাতে হবে। থাইরয়েডের ওষুধও যেমন খেতে হবে, তার সঙ্গে সঙ্গে থাইরয়েডের কিছু যোগা এক্সারসাইজ করতে হবে। থাইরয়েডের যোগা এক্সারসাইজের মধ্যে আমাদের যোগা প্রাণায়ামে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিভিন্ন বসার পশ্চার রয়েছে, যেগুলো আমরা একটাকে বলি হর্ষাসন, একটাকে বলি সিংহাসন। আর তাছাড়া গলার মধ্যে যেগুলো গলার মধ্যে আওয়াজ করে করতে হয়, বা গলার উজ্জায়ী প্রাণায়াম যেটা আছে সেটা, এরকম যেগুলো গলার চাপের ওপর গলার ওপর চাপ সৃষ্টি করে, সেগুলো থাইরয়েডের খুব বিশেষ উপকারী। যে গলার মধ্যে যে আমাদের থাইরয়েডের গ্ল্যান্ডটা রয়েছে, সেই গ্ল্যান্ড থেকে যে হরমোন, আমাদের সিক্রেশন হয় হরমোন, সেগুলোর ওপর যদি আমরা চাপ সৃষ্টি করি বিভিন্নভাবে। আর আমাদের যোগব্যায়ামে প্রত্যেকটাই সবসময় বলা হয় এক একটা যোগব্যায়াম করলে একসঙ্গে অনেক উপকারিতা আছে, অপকারিতা নেই, উপকারিতা প্রচুর। কিন্তু আমাদের মনটা সবসময় রাখতে হবে যে আমি কি উদ্দেশ্যে করছি, আমি কোন রোগটার উদ্দেশ্যে করছি, সেই রোগটার দিকে ধ্যান রেখে আমাদের যোগা প্রাণায়ামটা করতে হবে। তাহলে কি হবে, সেই জায়গা থেকে সেরকম হারমোনিক সিক্রেশন হবে। যেমন আমাদের পায়ে একটা পিঁপড়া কামড় দিলে আমরা মাথা, ব্রেন আমাদের সেখানে সতর্ক করে দেয়, সেই হরমোনটা চলে আসে, তখন আমরা বুঝতে পারি যে পিঁপড়া কামড়িয়েছে। বা আমরা রাস্তাঘাটে পায়ে কোনো আঘাত পেলে বা মশা কামড়ালে, এগুলো কি হয়, আমাদের ব্রেন হচ্ছে আমাদের সেন্টার, সব কিছু আমাদের সতর্কভাবে চট করে আমাদের সেই নির্দেশটা দিয়ে দেয় যে তোমার অমুক জায়গায় অমুক কিছু হয়েছে। সেরকমই আমাদের, সেটা আমরা যেরকম বুঝতে পারি, সেরকম আমরা যদি আমাদের যেই ধরনের রোগ হয়েছে বা যে ধরনের শারীরিক সমস্যা হয়েছে তার উপর যদি আমরা চিন্তাভাবনা করি, তাহলে আমাদের ব্রেন থেকে বা আমাদের শরীরের যে কোনো ইন্টারনাল পার্টস থেকে সেরকম হরমোন সিক্রেশন হয়ে সেই জায়গাটায় আমাকে হ্যামার করবে। তাহলে সেই জায়গার সমস্যাটা আমি সহজেই সমাধান করতে পারবো। আর সেটা একদিন বা একবার করলে হবে না, সেটা দীর্ঘদিন টাইম ধরে আমাকে করতে হবে। আর যেহেতু এটা মেডিসিন নয়, এটা নিজের শরীরচর্চা বা নিজের বডি ক্যাপাসিটির ওপর বেস করে করতে হয়, সেহেতু আমি নিজেকে কন্ট্রোলে করার জন্য আমি এটা করব, এবং টাইম ধরে করব, দীর্ঘদিন করব। কেননা এতে বিশেষ কোনো কষ্ট নেই। ওষুধ খাওয়ার থেকে বা নানা রকম শারীরিক সমস্যা থেকে এই যোগ প্রাণায়াম করলে নিজেকে সহজেই সেই রোগটা থেকে বের করে আনা যায়। বা সেই রোগটা যাদের হয়নি তাদেরও হবে না। আর যাদের হয়েছে তাদেরটা তো ধীরে ধীরে কমে আসে, সুস্থ হয়ে আসে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমার হয়নি, কেন আমি করব, সেরকম কিছু না। যাদের হয়নি তাদের পরবর্তীকালে আর হবে না। সেদিকে প্রথম থেকে যদি ধরা হয়, যোগা প্রাণায়াম এমন একটা পদ্ধতি যে একদম অল্প বয়সে, অল্প বয়স বলতে ১৩ বছরের ঊর্ধ্বে যে কোনো ছেলেমেয়েরাই যে কোনো যোগাসন করতে পারে, যে কোনো প্রাণায়ামের তো কোনো ব্যাপার নেই, একদম অল্প বয়স থেকে করা যায়। মেডিটেশন তো একদম ছোট বয়স থেকে করা যায়। যেগুলো শ্বাসকার্যের ব্যাপার আমি বলেইছি, আমার অন্যান্য ভিডিওগুলো যারা ফলো করবে, পরপর আমি একটা চেন অনুযায়ী বলে যাই কোনটার পর কোনটা করলে সঠিক হবে। সেজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে হবে এবং দেখতে হবে। তাহলে সেটা সঠিকভাবে বোঝা যাবে যে আমি কোনটার ওপর বেস করছি, কোনটা আমাদের জীবনের জন্য দরকার, কোনটা করলে সহজ পদ্ধতিতে আমরা বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। সেরকম শ্বাসকার্য তো আমাদের মাতৃগর্ভ থেকে আমরা শ্বাসকার্য নেওয়া শুরু করি। মায়ের নাড়ির সঙ্গে আমাদের যুক্ত হয়ে আমরা খাদ্য খাবার, শ্বাসকার্য সব মায়ের মাধ্যমে পেয়ে থাকি। সেরকম আমরা পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রকৃতি মা যেভাবে আমাদের অক্সিজেন দান করে যাচ্ছে, তার অকৃত্রিম চেষ্টায় আমাদের সঠিকভাবে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু আমরা মানুষ তো সেগুলো সঠিকভাবে
উম রাখতে পারি না। যার জন্য সমস্যাগুলো আমাদের নিজেদের ভোগ করতে হয়। অ্যা নিজেদের জন্যে আমাদের এই নিজেদের সমস্যাগুলো ভোগ করতে হয়। আমাদের যেকোনো সমস্যায় আমরা মানুষ জাতিরা আমরা নিজেরাই তৈরি করে থাকি। পশু পাখি ততটা তৈরি করে না। তারা আমাদের শরীর তারা প্রকৃতিকে একটা সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করে। কিন্তু আমরা মনুষ্য জাতি সেগুলোকে ধ্বংসের দিকে আমাদের নিজেদের সুখ করব বলে সেটাকে আমরা আ ব্যবহার করি ঠিকই, কিন্তু সেটা সুখের পরিবর্তে অসুখই হয়ে যায়। সুখ তো হয় না, অসুখ সেখানে এসে আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। আর যাদের এটা হয় তারাই বুঝতে পারে যে জীবনের মূল্য কিভাবে আমাদের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে দিতে হয়। সেটা আমরা একটা সময় ঠিকঠাকই বুঝতে পারি, কিন্তু তখন আর করার কিছু সময় থাকে না। এরকম পারিপার্শ্বিক আশেপাশে এবং নিজেদের ফ্যামিলিতে বা অনেক জায়গাতে এগুলো দেখে থাকি, যেগুলো নিজেদের কর্মর জন্য, নিজেদের খারাপ কাজের জন্য নিজেদেরই ভোগ করতে হয়। সেরকম গাছপালা তো আমাদের প্রচুর পরিমাণে লাগাতে হবে এবং বায়ুকে বিশুদ্ধ করার জন্য, পরিবেশকে সঠিকভাবে আমাদের সুস্থ রাখতে পারলে আমাদের পরবর্তী জেনারেশন, এমনকি আমরা নিজেরা, আমাদের ফ্যামিলির বয়স্ক লোকেরা সকলেই সুস্থ থাকতে পারবে। ঠিক আছে? থাইরয়েড যেটা, গলার সমস্যা যেটা গলার স্বরকে নষ্ট করে দেয় এবং গলার মধ্যে নানা রকম সমস্যা তৈরি করে। সেইজন্য বিভিন্ন আসন আছে। তার মধ্যে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সিংহাসন। সিংহাসনটা হচ্ছে আমার জিভটাকে পুরো বের করে নিতে হবে। এই গলার উপর চাপ সৃষ্টি করে জিভটাকে বের করে, জিভের উপর একটা করে গলা থেকে একটা আওয়াজ বের করতে হবে। এটা হচ্ছে একটা থাইরয়েডের ১ম আসন। তার জন্য বিভিন্ন পদ্ধতিতে বসার পশ্চার আছে। আর আঙুল দুটোকে আমার নিজের দিকে রাখবো। এই জায়গাটাকে আমি চাপ দেবো। জিভটাকে আমি বের করবো। বের করে আমি সিংহের মতো আওয়াজ করবো আর চোখ দুটো আমার কপালের দিকে থাকবে। এটা হচ্ছে সিংহাসন। এটা হচ্ছে থাইরয়েডের একটা বেস্ট আসন। ঠিক আছে? এটা আমি করছি। জিভটা পুরো বের করে দেবো। চোখটা কপালের দিকে থাকবে। গলা দিয়ে একটা আওয়াজ করবো। আবার জিভটাকে আমি নিয়ে নেব, একটু সোজা হয়ে বসবো। আবার যেহেতু সিংহের মতো, সিংহ একটা পশু তো, সিংহের মতো হলে বডিটা যেমন ৪ পায়ের ওপর পশুর বডি দাঁড়িয়ে থাকে, সেরকম এটা বজ্রাসনে করতে পারলে খুব ভালো। যাদের হাঁটুর সমস্যা, বয়স্ক মানুষ, তাদের জন্য আমি বেশি করি। তাই জন্য বাবু হয়ে বসে এই হাতের আঙুলগুলো নিজের দিকে পায়ের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। হাতটা পুরো স্ট্রেট থাকবে, জিভটা গলা থেকে বেরিয়ে আসবে, আওয়াজ হবে আর চোখটা কপালের দিকে থাকবে। ৩ থেকে ৫ বার এটা করা যায়। আবার সোজা হয়ে বসে নরমাল ব্রিদিং একটু করে নেব। আবার করব। এটা যাদের থাইরয়েডের সমস্যা বেশি, তারা ১০ বার ১৫ বার মিনিমাম তো ৫ বার করতেই হবে। গলা থেকে খুব আরাম হবে। গলা থেকে জিভটা বেরিয়ে আসবে। ১ম যাদের সমস্যা আছে তাদের হয়তো একটু কাশি হতে পারে। কিন্তু আর কিছু হবে না। কিন্তু যতটা পারো বজ্রাসনে বসে করার চেষ্টা করতে হবে। আর হাতের আঙুলগুলো পায়ের নিচে থাকবে। আর জিভটাকে বের করে দিতে হবে। চোখটা কপালের দিকে থাকবে। এই ৪-৫ টা জিনিস খেয়াল করতে হবে। ১ম এ এরকম করব, করে আবার সোজা হয়ে বসে, কারণ স্পাইনে একটা চাপ পড়তে পারে, তাই সোজা হয়ে বসে একটু নরমালভাবে একটু ব্রিদিং করে নিয়ে আবার করব। এভাবে ১০-১৫ বার দিনে যদি ১০-১৫টা সেট করতে হবে। দিনে যদি ২ বারও অন্তত করা যায়, এটা বিশেষ খাদ্য খাবারের ব্যাপার নেই। এটা যেকোনো সময় বসে করা যায়। কিন্তু আম গ সঠিকভাবে করার মাধ্যম হচ্ছে জিভটাকে আমার বের করতে হবে, গলার উপরে একটা আওয়াজ সৃষ্টি করতে হবে। আর চোখগুলো কপালের দিকে থাকতে হবে। এটা হচ্ছে থাইরয়েডের একটা বেস্ট আসন। তাছাড়াও থাইরয়েডের আরও কয়েকটি মুদ্রা আছে। মুদ্রায় বসে বিভিন্ন আসন আছে, প্রাণায়াম আছে, যেগুলো থাইরয়েডের অনেক উপকার করে। সেইগুলো আমি আবার ধীরে ধীরে দেখাবো। একটা ভিডিও বিশেষ বড় করলে অনেকেরই দেখার একটু অধৈর্য হয়ে যায়। তাই জন্য ছোট, ছোট করেই আমি করছি। পরবর্তীকালে আমি অন্যান্য যেগুলো থাইরয়েডের রয়েছে সেগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সকলের শুভকামনা করি।
সবসময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো সেই আশা নিয়ে ছাড়লাম। পরে আবার দেখা হবে। বাই।